ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه، كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. قال رسول الله صلى الله عليه وسلم: أنا أمركم بخمس الله أمرني بهن: الجماعات والسمع والطاعة والحجرة والجهاد في سبيل الله، فإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع، ومن دعا بدعوة الجاهلية فهو جثع من جهنم. قالوا: وإن سام وصلى؟ قال: وإن سام وصلى وزعم أنه مسلم. وقال تعالى أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم। আলামিন সংস্থা, আলামিন ইসলামী ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে বার্ষিক ষষ্ঠ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত অনলবর্ষী বক্তা, সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাদ, দারুন নাতুয়াতের সম্মানিত মুহতামিম, সামনে উপবিষ্ট কিশোর, যুবক, তরুণ, মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদের 42 নং সূরার 13 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ক্রমিক নম্বর 42, সূরার ক্রমিক নম্বর 42, সূরার নাম হচ্ছে সূরাতুশ শূরা। এই সূরাতে আয়াত আছে 53টি। সূরাটি হচ্ছে মাক্কি সূরা,
আমি 13 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে একটি বাণী তেলাওয়াত করেছি। সময় নির্দিষ্ট করে দেওয়া আছে, খুব সংক্ষিপ্ত সময়, 6:15 পর্যন্ত আমার মেয়াদ। এখানে আমাকে ইনভাইট করে নাই ওয়াজ করার জন্য। আমি বলে কয়ে যেহেতু এই ময়দানে কাজ করি, এখানে যেহেতু থাকি, মাহফিল কর্তৃপক্ষকে বলে কয়ে কথা বলার জন্য কিছুক্ষণ সময় নিয়েছি। সুতরাং বাড়তি কথা বলার ভূমিকা রাখার সুযোগ নাই। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে কথা বলা শুরু করছি। মক্কি সূরা মাদানী সূরার বৈশিষ্ট্য বলতে গেলে দেরি হয়ে যাবে। মক্কি সূরার একটাই বৈশিষ্ট্য আপনাদের সামনে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমায় নবুয়ত পাওয়ার পরে অবস্থানকালীন সময়ে 13 বছর পর্যন্ত মক্কায় মুকাররমায় ছিলেন। 86টি সূরা নাযিল হয়েছে মক্কায় মুকাররমায়। 86টি সূরার ভিতরে একবারের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই। এটা হচ্ছে মক্কি সূরার অন্যতম বৈশিষ্ট্য। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেখান থেকেই কথা বলার পূর্বে আজকের দিনে আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে সিরাত মাহফিলে বসার সুযোগ করে দিলেন। সেই মহান বাড়ি তাআলার দরবারে কালেমাতুশ শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবীকুলের শিরোমণি ইমামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত শফিউল মুজনবিন, যিনি পৃথিবীতে আগমন না করলে মানব জাতির চলার যে গাইড বুক, যে কনস্টিটিউশন, যে হলি বুক, যে সংবিধান, সেটা মানব জাতি পাইতো না। সে প্রিয় নবীর প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দরদ ভরা কণ্ঠে দরুদ পাঠ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে আমরা স্মরণ করি সেই সমস্ত দিনের বীর মুজাহিদদেরকে, যাদের অপরাধ কোরআনের ভাষায় ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সুপ্রশংসিত এক মহান সত্তার উপরে ঈমান আনার কারণে যাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, সেই সমস্ত দিনের বীর মুজাহিদদেরকে স্মরণ করছি। কয়েক মিনিট কথা বলার পূর্বে আপনাদের কাছে একটি আবেদন জানাবো, যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে কথা বলা হবে ততক্ষণ পর্যন্ত মনস্মুখী হবেন, অ্যাটেনশন হবেন, তন্ময় হবেন, মেডিটেশন হয়ে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে আলোচনা করতেন, আল্লাহ রাসূল কান্নাহুম রুউসুত তাইর, আমি মানুষের মাথা দেখতেছি না, মানুষের মাথার উপরে উড়ন্ত পাখি জীবন্ত মানুষের মাথার উপরে বসেছে, তাদেরকে দেখতেছি। আর যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে কোরআনের পরিবেশটা কিরকম হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে এরকম বলেছেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলবে, কোরআন থেকে যখন আলোচনা করবে, যখন কোরআন থেকে তোমাদের সামনে বয়ান করবে, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, তখন তোমরা শুনে থাকবে, ওয়া আনসিতু, চুপ মেরে বসে থাকবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই রহমত বর্ষিত হবে। আর কোরআন মাজিদ তেলাওয়াত করার সময়, কোরআন থেকে আলোচনা করার সময়, কোরআন থেকে কথা বলার সময় অমনোযোগী থাকলে, হট্টগোল করলে কোরআনের অবমাননা হয়। এটি হচ্ছে যে কোরআনের সাথে বেয়াদবি নয়, শুধু কুফরি করা। কোরআন থেকে যখন আল্লাহ রাসূল কথা বলতেন, রাসূলুল্লাহর কোরআনের কথা যেন মানুষের কর্ণকুহরে যাইতে না পারে, এই জন্য রাসূলের দুশমনেরা হট্টগোল করতেন, গন্ডগোল লাগাইতেন, তালি বাজাইতেন, মিছিল করতেন। আমরা যারা মুসলমান
আমরা যদি কোরআন তেলাওয়াতের সময় ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গাতে যদি গপ্প গুজব করি, কোরআনের মাহফিলে যদি না বসি, যদি মনোযোগী না হই, তাদের মতোই আমরা হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুগলিবুন। কাফেররা এই কোরআন শুনতে দেয় না। যেখান থেকে কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, সেখানে তারা হট্টগোল করে, গন্ডগোল করে। এটা কাফেরদের আলামত, খোদাদ্রোহীদের আলামত। সুতরাং আসেন, কোরআন থেকে যেখানে কথা বলা হবে সেখানে সওয়াবের নিয়তে, আল্লাহর রহমত পাওয়ার নিয়তে আমরা বসে যাই। এরশাদ হচ্ছে শারাআ লাকুম মিনাদ দ্বীন, দ্বীনের জীবন ব্যবস্থা কিরকম হবে মুসলমানদের, ইমানদারদের, মুমিনদের, সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনি কি খাইতে পারবেন, কি খাইতে পারবেন না, কি বলতে পারবেন, কি বলতে পারবেন না, কি দেখতে পারবেন, কি দেখতে পারবেন না, কি ব্যবসা করতে পারবেন, কি ব্যবসা করতে পারবেন না, কি রাজনীতি করতে পারবেন, কি রাজনীতি করতে পারবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনার মন যা চায় তা করতে পারবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। শারাআ লাকুম মিনাদ দ্বীন। কলমা পড়ার সাথে সাথে আপনি গলাতে বেড়ি করে ফেলছেন। যেহেতু আপনি যেদিনই কলমা পড়েছেন, ৮৯-৭০ মুসলমান হওয়া, বুঝি ৭০ মুসলমান হওয়ার ভিতরে ব্যস্ত আছে, কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। ৮৯-৭০ মুসলমান হলে জান্নাত পাওয়া যাবে না, বুঝে শুনে মুসলমান হইতে হবে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মাদ্রাসার খেদমত করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন। দিন কায়েম হওয়ার জন্য আপনি কাজ করবেন না। খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, এই মেজাজে, এই চিন্তায়, এই চেতনায় আপনি কাজ করবেন না। আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ দোয়া, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত আল্লাহর কাছে গ্রান্টেড নয়, অ্যাকসেপ্টেড নয়।